আপনাদেরকে এখন বলবো একটু জান্নাতের গল্প। একজন যুবক বিয়ে করার জন্য পাত্রী খুঁজে চলছে, কিন্তু পাত্রী হতে হবে দিনদার। এক জায়গায় একজন দিনদার পাত্রীর সন্ধান পাওয়া গেল, আর সেই সাথে যুবক তার পরিবার নিয়ে মেয়েটিকে দেখতে চলে গেলেন। মেয়েটির সাথে কথাবার্তার এক পর্যায়ে মেয়েটি যুবককে উদ্দেশ্য করে জিজ্ঞেস করল, আপনি কুরআনের কতটুকু মুখস্থ করেছেন? যুবক উত্তর দিলেন, একটুও না, তবে আমি সর্বদা চেষ্টা করি যেন আল্লাহর একজন সৎকর্মশীল বান্দা হতে পারি। যুবক পাল্টা প্রশ্ন করে বসল মেয়েটিকে, আপনি কোরআনের কতটুকু মুখস্থ করেছেন? মেয়েটি উত্তর দিল, আমি কোরআনের কিছু সূরা মুখস্থ করেছি, আলহামদুলিল্লাহ। উভয় পরিবার এর উদ্যোগে এই মেয়েটির সাথেই যুবকের বিয়ে হয়ে গেল। এখন তারা হয়ে গেলেন স্বামী স্ত্রী। বিয়ের কিছুদিন যেতে না যেতেই স্বামী অনুভব করলো যে সে দুনিয়ার এক টুকরো জান্নাতের মালিক হয়ে গেছে। স্ত্রীও অনুভব করলো যে সে সত্যি বলছে, সত্যিই সে একজন সৎকর্মশীল বান্দা। তারপর একদিন স্ত্রী তার স্বামীকে বলল, এই যে আসুন না, আমাকে কোরআনের সূরা মুখস্থ করিয়ে দিন। স্বামী বললেন, হ্যাঁ অবশ্যই শেহজাদি, চলেন আমরা উভয়ই কোরআন মুখস্থ করবো ইনশাআল্লাহ। তারা একে অপরকে কোরআন মুখস্থ করিয়ে দিতে শুরু করলেন। উভয়ই একের পর এক সূরা মুখস্থ করতে থাকলো, একের অপরকে শোনানোর মাধ্যমে। এভাবে একদিন তারা দুজনেই কোরআনের হাফেজা হয়ে গেল। কিছুদিন পর স্বামী তার স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়িতে বেড়াতে গেলেন। গিয়ে শ্বশুরকে বলল, আপনার মেয়ে কোরআনের হাফেজা হয়ে গেছে। খবরটি শুনে শ্বশুর আশ্চর্য হয়ে গেলেন। তিনি মেয়ের জামাইকে কিছু না বলেই উঠে মেয়ের রুমে গিয়ে কিছু কাগজপত্র নিয়ে আসলেন। কাগজপত্রগুলো যুবক দেখে অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ সে বিয়ের আগে থেকেই প্রাতিষ্ঠানিক শিক্ষার মাধ্যমে একজন কোরআনের হাফেজা ছিলেন। তারপর যুবকটি আসল ব্যাপার বুঝতে পারলেন। আসলে তার স্ত্রী কোরআন মুখস্থ করিয়ে দেওয়ার ভান করে মূলত তাকেই হাফেজ বানানোর কৌশল অবলম্বন করছিল। স্ত্রীর প্রতি কৃতজ্ঞতায় যুবকের দিল ভরে গেল, আর চোখ থেকে বেরিয়ে পড়ল আনন্দ অশ্রু। আল্লাহ তাআলা যেন প্রত্যেক যুবক যুবতীকে এমন দিনদার নেককার স্বামী স্ত্রী দান করেন, আমিন। জাযাকাল্লাহু খায়ের। সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।